স্থানীয় সময় সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয় 4 দিনব্যাপী দুবাই এয়ার শো। এবারের আয়োজনে রয়েছে 21টি দেশের প্যাভিলিয়ন, যার মধ্যে প্রথমবারের মতো অংশ নিয়ে বিশেষ নজর কেড়েছে মরক্কো। পাশাপাশি রয়েছে 98টি কর্পোরেট প্রতিষ্ঠান, 120টি নতুন উদ্ভাবনী প্রজেক্ট এবং তাদের সঙ্গে অর্ধশতাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সব মিলিয়ে এটি এখন এভিয়েশন সেক্টরের মিলন মেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানের আসরে হাজির হয়েছেন এয়ারবাস, বোয়িংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারাও। ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছে 150টি এয়ারবাস কেনার। এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ। অন্যদিকে পাল্লা দিয়ে এমিরেটস ঘোষণা দিয়েছে বহরে যুক্ত হচ্ছে আরও 65টি বোয়িং 777, যাতে ব্যয় হবে প্রায় $38 বিলিয়ন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবারের আসরে সবচেয়ে আলোচিত হচ্ছে এয়ার ট্যাক্সি প্রযুক্তি। ভবিষ্যতের শহর কেন্দ্রিক ভ্রমণকে বদলে দিতে পারে এমন উড়োজাহাজের সামনে ভিড় দর্শকদের। ডিফেন্স সেকশনও যেন যুদ্ধ বিমান, গোলা বারুদ, ড্রোন নিয়ে পসরা সাজিয়ে বসেছে। আয়োজকরা মনে করছেন এয়ার শোর পর্দা নামার আগেই আরো বড় বড় চুক্তির ঘোষণা আসতে পারে। মরুর বুকে আভিজাত্যের শহরে বসেছে এভিয়েশন সেক্টরের সবচেয়ে বড় আসর দুবাই এয়ার শো। যাত্রীবাহী বিমান, আধুনিক প্রযুক্তির ড্রোন থেকে শুরু করে এভিয়েশন সেক্টরের ভবিষ্যৎ সবকিছু যেন ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। এই আয়োজনের মধ্য দিয়ে দুবাই বুঝিয়ে দিল আগামীর এভিয়েশন সেক্টরের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই শহর। শোয়েব কবির, সময় সংবাদ, দুবাই।